গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো ঠেকুয়া, ছট পুজো স্পেশাল ঠেকুয়া। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আটা, এখানে গুড়ে জল, গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, ছোটো এলাচ, সুজি, আর মৌরিটাকে আমি থেতো করে নেবো, আর এলাচটাকে থেতো করানোর জন্য এটা নিয়েছি। আর গুড়ের জলটাকে আমি ছাঁকার জন্য ছাঁকনি নিয়েছি। আর এই পাত্রতে আমি মাখবো। ছোটো এলাচটা আমি থেতো করে নিয়েছি। নিচ্ছি মৌরি, নিলাম একটুখানি নুন, নিচ্ছি আমি আটা, 2 বাটি আটা, 1 বাটির চেয়ে একটু কম সুজি। এবার আমি ভালোভাবে মিলিয়ে নেব। এবার আমি গুড়ের জলটা ছেঁকে নেব। দিয়ে দিচ্ছি গুড়ের জলটা। এবার ধীরে ধীরে মাখবো, একটু একটু গুড়ের জল দেবো আর মাখবো। বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি গোল গোল করে লেচি করে নিয়েছি, এরম আমি বানিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে আমি এরম ডিজাইন বানিয়েছি। সব ঠেকুয়াতে চাকুর সাহায্যে আমি ডিজাইন দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। এবার আমি একটা একটা করে ভাজবো। এখানে আমি রিফাইন তেল গরম করছি, আমি রিফাইন তেলে ভাজবো। আপনারা এটা ঘিতেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কমিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে দেবো। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, যাতে ঠেকুয়ার 2 সাইডই ভালোভাবে ভাজা হোক। আমি একটা একটা করে পাল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় কড়াটা দিয়ে দিচ্ছি। প্রথম খোলাটা ভাজা হয়ে গেছে, রংটা কি সুন্দর এসেছে। এটা ঠান্ডা হলে খাওয়া হবে, কেননা এখন নরম হবে, ঠান্ডা হলে ক্রিস্পি হয়ে যাবে। 2 খোলা ঠেকুয়া ভাজা হয়ে গেছে, এবার লাস্ট খোলাটা ভাজা হচ্ছে। সব ঠেকুয়া ভাজা হয়ে গেছে। ছট পুজো স্পেশাল ঠেকুয়া আজকে আমি বানালাম ফার্স্ট টাইম। সুন্দর দেখতে হয়েছে। আমি সব ঠেকুয়াগুলো ঠাকুরকে চড়িয়ে দিলাম।